الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব যার নাম কোরআনুল কারীম পড়ার এবং বোঝার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার প্রথম 5টা আয়াতের শিক্ষা। আমরা এর মধ্যে 2টা আয়াতের আলোচনা মোটামুটি ভাবে আমরা গত খুতবায় শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বাকি 3 আয়াতের আলোচনা আমরা সময়ের ভিতরে কভার করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরা বাকারা সম্পর্কে রিলেটেড কিছু বিষয় যেটা আমরা গত খুতবায় আলোচনা করেছি, তো আলহামদুলিল্লাহ আমরা ওই বিষয়গুলি আজকে আবার পুনরায় আলোচনা করব না, যেহেতু আমরা সময় কম, কিন্তু আলোচনার টপিক হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আমাদেরকে ওই বিষয়ের দিকে আজকে ফোকাস করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ পর্যন্ত আমরা গত খুতবার আলোচনা ছিল। তো আজকে আমরা ইনশাআল্লাহ বাকি যে বিষয়গুলি আছে মুত্তাকিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন, এরপরে মুমিনের কথা বলছেন, এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কাছে এই কোয়ালিটি পাওয়া যাবে, এই গুণ
গুণগুলি পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা পুরস্কার দিয়েছেন। আর এই পুরস্কারের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে 5 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন যে এই কোয়ালিটি হলো মুত্তাকিন যারা, তাদের গুণ হলো এটা, তাদের বৈশিষ্ট্য হলো এটা। যদি তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, আমি আল্লাহর পক্ষ থেকে লাস্ট তাদের জন্য একটা কি আছে, পুরস্কার আছে। এই পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওই আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। তো বলছিলাম সম্মানিত মুসল্লিনে কেরাম, গত খুতবায় যে বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম এর মধ্যে আমাদের একটা বিষয় বাকি রয়ে গিয়েছিল দ্বিতীয় আয়াতের, যে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত পর্যন্ত আমরা আলোচনা করেছি, মুত্তাকিনেরও কিছু আংশিক আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মুত্তাকি কারা, মুত্তাকির পরিচয় কি, মুত্তাকির স্তর কয়টা, মুত্তাকির স্তর কয়টা আছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুত্তাকি এটা আমরা আমাদের মুখে মুখে যদি আমরা অনেকে মুত্তাকি বলে খুব তাকওয়ালা মানুষ বা খুব পরহেজগার মানুষ, এটা আমরা বলি। পরহেজগার মানে আরবিতে হয় মুত্তাকি, বাংলায় হইল পরহেজগার। আমরা বাংলা পরহেজগার বা এটা ফার্সি শব্দ পরহেজগার, উর্দুতেও ব্যবহার হয়। তো আমরা বলি যে খুব পরহেজগার মানুষ, এটা আমরা মোটামুটি বুঝে লইতে পারি যে খুব ভালো মানুষ, ইবাদত বন্দেগী করেওয়ালা মানুষ। তো এই মুত্তাকি শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ক্ষেত্রে বলেছেন যে এরা হলো মুত্তাকিন, হুদা হেদায়ত মুত্তাকিনরা ভাইব। মুত্তাকিন খেটা, মুত্তাকিন কারা, মুত্তাকিন কোয়ালিটি কি, মুত্তাকির স্তর কয়টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো এটা, মুত্তাকিদের সিফত হলো এটা, মুত্তাকিদের এই কোয়ালিটি হইল। যদি এই কোয়ালিটি মুত্তাকির মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলছেন আমি তাদেরকে পুরস্কৃত করব, আমি তাদেরকে পুরস্কৃত করব। তো ওই মুত্তাকি কারা? মুত্তাকি হইল যারা নিজেদেরকে নিরাপদ রাখে ওই সমস্ত বিষয় থেকে যেই সমস্ত বিষয়ের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদেহি করতে হয়। এরাই হইল মুত্তাকি, যারা নিজেদেরকে ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা থেকে বিরত রাখে, যেই সমস্ত কাজ করলে, যেই সমস্ত কথা বললে কাল আল্লাহর কিয়ামতের মাঠে এটা আমার জন্য ক্ষতি হবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই জাতীয় বিষয় থেকে যারা বেঁচে থাকে তার নামই হইল মুত্তাকি। তার নামই হইল কি? মুত্তাকি। এজন্য মুত্তাকি ওই শব্দের অর্থই হইল নিজে বাঁচা, অন্যকে বাঁচানো। নিজে বাঁচা, অন্যকে বাঁচানো। আরবরা তাদের একটা প্রচলিত তাদের প্রবাদ আছে, ওয়াকাহু ফাত্তাকা। তারা বলেন ওয়াকাহু ফাত্তাকা, সে নিজে বাঁচলো এবং সে বেঁচে গেল। তাহলে মানে মুত্তাকি হইল এরা যারা নিজেদেরকে পরকালে ওই সমস্ত বিষয়ে, যেই সমস্ত বিষয়ে নিজের ক্ষতি হবে, পরকালে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, এই জাতীয় বিষয় থেকে যারা বেঁচে থাকে তার নামই হইল মুত্তাকি। তার মানে আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত, মানে যারা নিজেদেরকে এই সমস্ত ক্ষতিকারক বিষয় থেকে তাদের নিজেদেরকে কি রাখে, বাঁচিয়ে রাখে। তো এটা হইল মুত্তাকির একটা মোটামুটি একটা সংজ্ঞা আমি দিলাম। মুত্তাকিন স্তর হয় তিন স্তর হয় মুত্তাকিনদের। একজন হইল এক ধরনের মুত্তাকি হইল আলা দরজার মুত্তাকি, মানে উচ্চ লেভেলের পরহেজগার। আরেক শ্রেণীর মানুষ হইল এর থেকে একটু নিম্নমানের, আরেক শ্রেণীর মানুষ হইল এর থেকে একটু নিম্নমানের। তো মুত্তাকি তার মানে যারা নিজেদেরকে সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে বাঁচিয়ে রাখে, এই জাতীয় দ্বারা মুত্তাকি। তাদের স্তর হইল কয়টা? তিনটা। তার মানে বোঝা গেল তাকওয়ার মধ্যেও কিতা আছে, স্তর আছে। একজন আলা দরজার উচ্চ পর্যায়ের তাকওয়াবান হয়, আরেকজন নিম্নমানের তাকওয়াবান হয়, আরেকজন মধ্যখানের তাকওয়াবান হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন প্রকার মুত্তাকির কথাই কুরআনুল কারীমের মধ্যে কি করেছেন, আলোচনা করেছেন। এই তিন শ্রেণীর মুত্তাকির কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটা কথা বলেছেন, ওয়া আলজামনাহুম কালিমাতুত তাকওয়া, ওয়া আলজামাহুম কালিমাতুত তাকওয়া, তারা তাকওয়ার কালিমাকে গ্রহণ করেছে, তাকওয়ার কালিমা তারা নিয়েছে। তাকওয়ার কালিমা এটা কি? মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মুত্তাকিনদের কিছু স্তর বলেছেন। তো বলছিলাম তাকওয়ার 3 স্তর। প্রথম নম্বর স্তর হইল, বিষয়টা ভালো করে বুঝবেন, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোয়ালিটির মুত্তাকি। এই 3 কোয়ালিটি যখন আমরা জানিলাইমু, তখন আমরা অটোমেটিকলি বুঝিলাইমু যে আমরা কোন কোয়ালিটির মুত্তাকি। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাকওয়ার প্রথম নম্বর স্তর হইল যারা নিজেকে শিরিক এবং কুফুর থেকে বাঁচিয়ে রাখে। সে শিরিক করলো না, কুফুরও করলো না, বস শুধুমাত্র ওই জিনিসটা থেকেই সে বিরত থাকছে। শিরিকটা কি বিরত থাকছে, কুফুরটা কি বিরত থাকছে। যদিও হে নিসামাতে, যদিও হে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না, যদিও সে মাঝে মধ্যে রোজা রাখে, মাঝে মধ্যে রোজা রাখে না, যদিও তার মধ্যে লেনদেন ভালো না, যদিও তার মধ্যে ওয়াদা অঙ্গীকার ঠিক রাখার মাদ্দা নাই, যদিও তার মধ্যে ভালো ব্যবহার করার গুণ নাই, যদিও সে পর্দা মতো চলাফেরা করতে পারে না, যদিও সে সমাজের মানুষের সাথে ইনসাফ করতে পারে না, যদিও সে মানুষের সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ, সুন্দর ব্যবহার করতে পারে না, যদিও সে মা বাবার হক আদায় করতে পারে না, যদিও সে পড়োশির হক আদায় করতে পারে না, কিন্তু সে শিরিক করে না, সে শিরিক নাই, তার ভিতরে কুফুরের কোনো কিছু নাই, এই জাতীয় বিষয় থেকে যারা বেঁচে থাকে তাদেরকেও বলা হয় কি? মুত্তাকি। এই ধরনের বিষয় বা এই ধরনের কাজ যাদের মধ্যে থাকবে তারা হইল এক ধরনের মুত্তাকি। তার মানে তারা কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখলো? যে চিরস্থায়ী আযাব থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখলো। কারণ কাফির যারা, তারা আবদুল আবাদ, জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। যারা শিরিক করে মারা যায় তারাও চিরস্থায়ী জাহান্নামী। অতএব প্রথম নম্বর স্তর মুত্তাকিনের, যে সে নিজে শিরিক করলো না, কুফুর করলো না, নিজেকে বাঁচিয়ে রাখলো। তাকওয়া শব্দের অর্থই হলো বাঁচানো। কে থেকে বাঁচিয়ে রাখলো? যে সে চিরস্থায়ী আযাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। তো তাকওয়ার 1 নম্বর স্তর হইল যে শিরিক করে না এবং কুফরি করে না। এই দুইটা না করার কারণে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে চিরস্থায়ী জাহান্নাম থেকে। ওটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আলজামাহুম কালিমাতুত তাকওয়া। তাকওয়ার কালিমা সে গ্রহণ করে ফেলেছে, তারা নিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে হইব লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মানে কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইলে জান্নাত বলে কোনো এক সময় সে কি যাবে? জাহান্নামেতে, এই জান্নাতে যাবে। মানে চিরস্থায়ী সে জাহান্নামী হবে না। তার মানে এক ধরনের মুত্তাকি হইল যারা নিজেদেরকে চিরস্থায়ী আযাব থেকে বাঁচাইতে পারে। তাকওয়ার 2 নম্বর স্তর। তাকওয়ার 2 নম্বর স্তর হইল প্রত্যেক গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। প্রত্যেক গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সেই গুনার কাজ কথার মাধ্যমে হতে পারে, কোনো কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে হতে পারে। তাকওয়ার 2 নম্বর স্তর, প্রত্যেক গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সেই গুনার কাজ কথার মাধ্যমেও হতে পারে, সেই গুনার কাজ কোনো ভালো কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে হতে পারে। কথার মাধ্যমে গুনার কাজ কি? যেমন একজনের গীবত করা, একজনের উপরে তুহমত দেওয়া, এটা কথার মাধ্যমে কি হইল? গুনার কাজ হইল। কোনো ভালো কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে গুনার কাজ কি? যেমন আল্লাহ বলছেন নামাজ পড়েন, নামাজ ছেড়ে দিলেন, গুনাহগার হইল। আল্লাহ বললেন রোজা রাখো, রোজা ছেড়ে দিল, গুনাহগার হইল। আল্লাহ বললেন হজ করো, সামর্থ্য আছে, হজ করলো না, গুনাহগার হইল। আল্লাহ বললেন জাকাত দাও, সামর্থ্য আছে, সে জাকাত দিল না, গুনাহগার হইল। মানে এই জাতীয় কাজ ছেড়ে দেওয়ার কারণে সে কি হইল? গুনাহগার হইল। তো
তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর হইল যারা নিজেদেরকে প্রত্যেক গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখে, সেটা কথার মাধ্যমে হোক অথবা কোনো কাজ না করার মাধ্যমে হোক, এই জাতীয় লেভেলের তাকওয়া হইল উত্তম তাকওয়া। এই জাতীয় লেভেলের তাকওয়া হইল উত্তম তাকওয়া, যে নিজেকে সর্ব অবস্থায় গুনাহ থেকে কি করে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এটা হইল তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর। 3 নম্বর একটা স্তর তাকওয়ার, যেটা এমন কাজ থেকে নিজেকে রক্ষা করা যা আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহ সম্পর্কে অমনোযোগী করিয়ে দেয়। এই জাতীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হইল তাকওয়া। চিন্তা করেন, যে সমস্ত কাজ আপনাকে আল্লাহকে ভুলিয়ে দেয়, এই জাতীয় কাজ থেকে যে বাচ্চা থাকবো হে ওই মুত্তাকি হইল। আর কোরআনে এই জাতীয় মুত্তাকিরেই কি দিব? হেদায়েত দিব। যে নিজেকে সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখলো হে ওই মুত্তাকি হইল। আর কোরআনে এই সমস্ত মানুষকে কি দিব? হেদায়েত দিব। তো যেই কাজ আল্লাহকে ভুলিয়ে দেয়, এই জাতীয় কাজ থেকে বাঁচিয়ে রাখা নিজেকে, তার নাম মুত্তাকি। এখন চিন্তা করেন, আমাদেরকে কোন কোন কাজে আল্লাহকে ভুলিয়ে দেয়, কোন কাজের মাধ্যমে? নামাজ যখন কোনো মানুষ পড়ে না, তার মানে বুঝে নিবেন সে আল্লাহকে ভুলে গেছে। যদি আল্লাহকে ভুলতো না, তাহলে সে নামাজ বাদ দিত না। সে যখন নামাজ আজানের টাইম হয়, সে ঘরের মধ্যে সন্ততি লইয়া ব্যস্ত, সন্তানের সাথে সময় দিচ্ছে, স্ত্রীর সাথে সময় দিচ্ছে। তার মানে এইদিকে মুয়াজ্জিনে ডাকতেছে কল্যাণের দিকে আসেন, সে ওই দিকে ভ্রুক্ষেপ না করে তার কাজে সে ব্যস্ত আছে। এই সন্তান, এই ঘর পরিবার তাকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। এই সন্তান, যেই সন্তানের কারণে নামাজে আসা গেল না, যেই পরিবারের কারণে নামাজে আসা যায় না, যেই সম্পদের কারণে তোমাকে জামাত মিস দিতে হয়, যেই টাকার কারণে তোমাকে ফরজ কাজ মিস করতে হয়, এই জাতীয় টাকা, এই জাতীয় সম্পদ তোমাকে কি করেছে? আল্লাহকে ভুলিয়ে রাখছে। অতএব যারা এই জাতীয় কাজ থেকেও বিরত থাকে, যেই জাতীয় কাজে আমার আল্লাহকে ভুলিয়ে দেয়, আমি এই জাতীয় কাজ ছেড়ে দিলাম, একেও কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কুরআন মুত্তাকিনদের হেদায়েত দিব। মুত্তাকি কারা? মুত্তাকিনদের 3 স্তর হইলাম, যারা নিজেদেরকে ওই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখে, যেই সমস্ত কাজ করলে আল্লাহটাই কিয়ামতের মাঠে জবাবদিহি করার লাগে। এই জাতীয় কাজটা কি যে নিজেকে বাঁচিয়ে রাখলো, তার নাম হইল মুত্তাকি। যেই মানে প্রত্যেক গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তার নামই হইল মুত্তাকি। যেই জাতীয় কাজে তোমাকে আল্লাহকে ভুলিয়ে দেয়, এই জাতীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তার নামই হইল কি? মুত্তাকি। তো কুরআনুল কারীমের আমরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত যেটা বলছিলাম হুদাল্লিল মুত্তাকিন, মোটামুটি আমরা এই আয়াত সম্পর্কে জানা হয়ে গেল যে আল্লাহ কুরআনুল কারীম বলছেন, কুরআনুল কারীম হইল হেদায়েত কাদের লাগি? মুত্তাকির লাগি। মুত্তাকি কারা? নিজেদেরকে প্রত্যেক গুনার কাজ, নিজেদেরকে প্রত্যেক ক্ষতিকার কাজ থেকে বাঁচিয়ে রাখা, যেই কাজ করলে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হয়। মুত্তাকিদের স্তর আমরা 3টা আলোচনা করলাম। তো মোটামুটি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আমরা আজকে শেষ করলাম। 3 নম্বর আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরআনুল কারীমের মধ্যে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এরপরের আয়াত যেটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। ঈমান, আমরা বংশীয় সূত্রে অনেক মুসলিম আছি। বংশীয় সূত্রে বুঝছেন নি? আমাদের এনআইডি কার্ড, ন্যাশনাল কার্ড অনুযায়ী আমি মুসলিম। ওখানে মাঝে লেখা আছে আমাদের ধর্ম মুসলিম, ইসলাম। বস, শুধুমাত্র আমার ইসলামটা ও এনআইডি কার্ড পর্যন্তই আছে। এই জাতীয় কিছু মুসলিমও দেশে আসেনি না নাই? ইসলামটা শুধু তার এনআইডি কার্ড পর্যন্ত আছে, বাকি তার পোশাকেও ইসলাম নাই, তার খানাতেও ইসলাম নাই, তার চলাতো ইসলাম নাই, তার ঘরেও ইসলাম নাই। তার মুখে দিয়ে চাইলে আপনি, তার বডি বাই চাইলে আপনি কনফিউজ হয়ে যাবা হে মুসলিম না কাফির, আপনি চিন্তা করতে নাই।
আপনি কনফিউজ হয়ে যাবা হে মুসলিম না কাফের, তারে আপনি সালাম দিতা নি না দিতা নাই। আমি 2-3 জন মানুষ দিকে কনফিউজ হয়েছি। আমি প্রায় 6 মাস পরে চিন্তা পারছি ওই ব্যক্তি মুসলিম। আমি ভাবছি হইলাম মনে হয় সে হিন্দু হই, আমি নাম হইতাম না, আপনারা চিনিলেই বা এই এলাকারই। তো আমি প্রথমে ভাবছি মনে হয় উনি হিন্দু হই, আমি সালাম দেই নাই। হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে না, বিধর্মীদেরকে সালাম দেওয়া, সালাম মানে কি তা শান্তি বর্ষিত, তার উপরে কেমনে শান্তি বর্ষিত হইব, তার ইমানই নাই। তো আমি কনফিউজ হয়ে গেলাম। তার মানে বোঝা গেল যে তারে মুসলিম যদি জিকাও হে, তার এনআইডি পর্যন্তই তার ইসলামের সীমাবদ্ধতা আছে। আপনি তারে দেখিয়া আপনি হইতে পারতেন না যে মুসলমান, নামাজও পড়ে না, রোজাও রাখেন না, তার মধ্যে এমন কোন নিশানীয় চিহ্ন বাহ্যিক ভাবে দেখা যান না, হে মুসলিম না মুসলিম নাই, খবর করলে তো আর দেখা যাইতো নাই। তো এই জাতীয় ইমানদারও আসেনি না নাই? তো আল্লাহ যে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। ঈমান আগে আমরা বুঝিলাই, তারপরে গায়ব নিয়ে আমরা আলোচনা করব। ঈমানের সংজ্ঞা হইল অন্তর দিয়ে আমি বিশ্বাস করছি আল্লাহ আছেন, অন্তর দিয়ে আমি বিশ্বাস করি কবর জগতের আযাব সত্য না সত্য নাই, বিশ্বাস করি সত্য। পরকাল হাসর নাসর আছে, এটাও আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটাও আমরা বিশ্বাস করি। মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহর কিতাব, মানে আমরা এগুলি আমাদের এদের বিশ্বাস। তো এটারে বলা হয় তাসদিক বিল কলব, অন্তর দিয়া সত্যায়িত করা। অন্তর দিয়া সত্যায়িত করা মানে কি? এটা তুমি কিতা করতেই ভাই, বিশ্বাস করতেই ভাই যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। এটা আমি কি করলাম? বিশ্বাস করলাম। মরণের পরে কবর জগৎ এটা আছে, এটা আমি কি করলাম? বিশ্বাস করলাম। এটা আপনি সেউরে বুঝাই দেখাইতে পারতেন না যে কবর এরকম এরকম না, এটা বিশ্বাসের বিষয়। দলিল আদিল্লা আছে, এগুলি বিশ্বাস করতে যায়, বাস এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসের নাম হইল তাসদিক বিল কলব। সেউরির যদি ওই বিশ্বাস না থাকে, সে হারা জীবন নামাজ পড়ুক, খাবার গিলাফর মুজে হারা জীবন ওই দইরা বইতা হোক, তারে মুমিন বলা যাবে না। তার মানে ইমানের লাগি প্রথম নম্বর শর্ত হইল আগে তোমার অন্তরের মধ্যে ওই জিনিস বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস আনার পরে আপনি যদি এটা মনে মনে বিশ্বাস কইরা বইতা হইন, বশেষ এটা আপনি প্রকাশ করেন না, তাহলে পৃথিবীতে আপনার সাথে আমি লেনদেন করতাম, আপনার সাথে আমার কন্যা বিবাহ দিতাম, আপনার কন্যা আমার ছেলের সাথে বিবাহ করাইতাম। কিভাবে করব? কারণ আপনি মুসলিম না মুসলিম না সেটা কখন প্রকাশ পাবে? যখনই আপনার মুখ থেকে সেটা স্বীকারোক্তি পাওয়া যাবে। কারণ এই স্বীকারোক্তির মাধ্যমেই আমরা একজন আরেকজনের মুসলিম হইয়া তার সাথে আমরা লেনদেন করি। যে দ্বিতীয় নম্বর ইমান বুঝাইতে হইলে দ্বিতীয় নম্বরটা হইল কি? সেটার ওই বিষয়টাকে আপনি মুখ দিয়া স্বীকার করুন লাগবো। এর লাগি কোনো মুমিন কেউ যদি নতুন ইসলাম গ্রহণ করতে চায়, সে কি করতে হয়? শাহাদা পাঠ করতে হয়, বলতে হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখনই তাকে কানুনান আমরা কি বলি? মুসলিম বলি। এই কথা বলে কোর্টে যায় রেজিস্ট্রেশন করতে হয় নব মুসলিম যদি কেউ হয়। তার মানে ইমান আইনা আপনি বিশ্বাস করার পরে দ্বিতীয় নম্বর কাম হইল কি? সেটাকে আপনি স্বীকার করতে হবে। ইমান তৃতীয় নম্বর কাম হইল আপনাকে সে অনুযায়ী ইমানের চাহিদা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তার মানে ইমান হইল 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। একটা হইল আপনার অন্তরে স্বীকারোক্তি পাওয়া যাইতইব। 2 নম্বর হইল স্বীকারোক্তি আছে, আপনার অন্তর দিয়া বিশ্বাস করতে হইব। 2 নম্বর হইল আপনি মুখ দিয়া সেটা স্বীকার করতে হইবে। 3 নম্বর হইল ইমান অনুযায়ী আমাকে সেটা আমল করতে হবে। অন্তরের মধ্যে যদি বিশ্বাস পাওয়া যায় না, তাকে আমরা কাফির বলি। কি বলি? কাফির বলি। অন্তরেও বিশ্বাস নাই, কিন্তু মুসলমানও হলতর লগে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, এদেরকে ইসলামের ভাষায় কি বলা হয়? মুনাফিক।
অন্তরে কি নাই? বিশ্বাস নাই, কিন্তু হে মুখ দিয়ে কয় আমি তো ইসলাম আনছি, আমি তো মুসলমান, আমি মুসলমান হলতো লগে যুদ্ধ করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে খাইতো থাকতো, খাইয়া যাইয়া তারপরে কাফিরে কইতো নাহনু আমরা তো তাদের লগে ঠাট্টা মস্কারি করিব, আমরা তো তোমার লগেই আছি, এরারে আমরা দুকা দেরাম, মুসলমানরে আমরা দুকা দেরাম। তো অন্তরে কিন্তু কিতা নাই? বিশ্বাসও নাই, আল্লাহ সম্পর্কে তার ধারণাই নাই, কিন্তু সে বাহ্যিকভাবে কি করে? নামাজ পড়ে, রোজা রাখের। তার মানে অন্তরে নাই, বাহ্যিকভাবে নামাজ পড়লে তারে কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুনাফিক আমরা অনেকেই কথায় কথায় অনেকের আমরা মুনাফিক ট্যাগ লাগাই, মুনাফিক গালি দেই। কেউ কাউকে মুনাফিক চিনার ওহি বন্ধ হওয়ার পরে মুনাফিক কেউ কাউকে ডাইরেক্টলি বলতে পারবে না। ভালো করে বুঝবেন, আমরা অনেকেই কথার চলে অনেকে আমরা মুনাফিক বলে ফেলি, অনেককে আমরা গালিও দেই হতা হইয়া। যখন ওই ওহি বন্ধ হয়ে গেল তখন মুনাফিক কে বা মুনাফিক কে নয় এটা চিনারও পথ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কিভাবে মুনাফিক চিনার পথ বন্ধ হইল আমি আপনাদেরকে বলি। মুনাফিক হইল অন্তরের মধ্যে কুফরি রাখিয়া বাহ্যিকভাবে মুসলিম দাবি করা, তার নাম হইল কি? মুনাফিক। অন্তরের মধ্যে কুফরি রেখে বাহ্যিকভাবে মুসলিম দাবি করা, সে নামাজও পড়ে, রোজাও রাখের, আর অন্তরের মাঝে কুফরি, যে মুসলমানদের সময় সুযোগ পাইলে জব করি লাইব। তো এই যে অন্তরে কুফরি রাখলো তার নাম হইল মুনাফিক। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। এর জন্য আমরা বলি অন্তর্যামী খুদা, অন্তর্যামী আল্লাহ। অন্তরের খবর যেহেতু আল্লাহ ছাড়া আর কেউ জানে না, অতএব আপনি কাউকে মুনাফিক বলার অধিকার আপনার নাই, কারণ আপনি তো তার অন্তরে কি আছে কি না আছে সেটা আপনি জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী যুদ্ধের ময়দানে এক কাফিরকে হত্যা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু বলার পরেও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও। পরবর্তীতে ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে জবাবদিহি করতে হয়েছে, কেন তুমি তাকে হত্যা করলা? যদি কাল কিয়ামতের মাঠে তার লা ইলাহা ইল্লাল্লাহ ওটা আল্লাহর কাছে কবুল হইয়া যায়, সে যদি আল্লাহর আদালতে তোমার নামে বিচারে, তুমি তো আপনি করতে পারবা না। সাহাবী বলল যে আল্লাহ রসুল, হে তো নিজেরে মৌতাকি বাঁচাইবার লাগি সে কইছে আমি মুসলমান। এর আগে আমার লোকে সরাসরি যুদ্ধ করছে তরবারি লইয়া, যখনই সে পরাজয় বরণ করে দিয়েছে তখন হয় আমি মুসলমান হয়ে গেছি। এটা স্বাভাবিক। আপনি আমিও কইব যে নিজের ভিট বাঁচাইবার লাগি সে কিতা করছে, এখন আমরা রূপে আত্মসমর্পণ করছে, স্বাভাবিক আমরাও বলবো। সাহাবীও সেই এভাবে বুঝেছিলেন, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে কেন তুমি তাকে হত্যা করলা? বলে আল্লাহ রসুল এত নিজেরে বাঁচাইবার লাগে, বলে তুমি তার অন্তর সিরিয়া দেখছো নি, তার অন্তর কিতা আছে? তার মানে বোঝা গেল অন্তরের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অনেক বন্ডহল আসেনি না নাই, যে হইলি তো হারে যে তোমার ওলা ওলা তুমি চিন্তা করো না নি গো, ওলা তোমার চিন্তা চেতনা নেই বলে জিয় জিয় জিয়। আগে তোমার ফুল প্রোফাইল জানবো, ফুল প্রোফাইল জানার পরে হে কইব আন্তাজে কয়েকটা জিনিস কইয়া তুমি কইবা যে না দেশনি আমার মনে মনে যা আছে হে ওখান বুঝলেই তো পারে। এই চিন্তা যদি কেউ করে যে হিসাবে আমার মনের খবরও জানেন, সরাসরি শিরিক হইয়া গেল, কারণ অন্তরের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এজন্যে মুনাফিক কাউকে ডাইরেক্টলি বলা যাবে না, ওটা অন্তরের বিষয়। বড় জোরে আপনি এটা বলতে পারেন সে যে তার ভিতরে মুনাফিকের আলামত আছে। তার ভিতরে কি আছে? মুনাফিকের আলামত আছে। মানে মুনাফিক অন্তর মাঝে যেই অভ্যাস, তার মাঝে এই অভ্যাসগুলি পাওয়া যায়। আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের নিশানা। মুনাফিক আপনি চিনবাই কেমনে? তিন কারণে, তিন চিহ্ন তার ভিতরে পাওয়া যাইব, আলামত পাওয়া যাইব। ডাইরেক্টলি মুনাফিক আপনি বলতে পারবেন না। বলতে পারেন এই আমলি মুনাফিক, আকীদাগত মুনাফিক আপনি বলতে পারবেন না। আকীদাগত মুনাফিক তার অন্তরের সাথে সম্পৃক্ত, অন্তরের বিষয় আপনি জানেন না। বড় জোরে আপনি এটা বলতে পারেন যে আমলি মুনাফিক, মুনাফিক হল তোর যেই কাজ তার ভিতরে ওই কাজ পাওয়া যায়। আমল মানে কাজ, আমলি মুনাফিকের জন্য আয়াতুল মুনাফিক সালাস। আল্লাহ রসুল বলছেন মুনাফিকদের
এই তিনটা সিফত আল্লাহ রসুল বলছেন। এক নম্বর হইল যখন সে কথা বলে মিথ্যা বলে, ইজা হাদ্দাসা কাযাবা, যে কথায় কথায় সে কি করে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলনেওয়ালা, এটা মুনাফিকের আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য। 2 নম্বর হইল যখনই তার মাঝে আমানত রাখা হয় সে আমানতর কিতা করে, খেয়ানত করে। আমানত কোনো জিনিস, সেটা কথা হতে পারে, টাকা হতে পারে, আপনার ইজ্জত হতে পারে। কারো কাছে যদি আমানত থাকে আপনি ওটা জাতির সামনে কি করবেন না, খেয়ানত করবেন না। এটার নাম হইল আমার। কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানতের যখনই খেয়ানত করে নিব, মনে করবা যে এটা মুনাফিকি কাজ। এটা কি কাজ? মুনাফিকি কাজ। 3 নম্বর হইল ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করলো, ওয়াদা কি করেছে, ভঙ্গ করেছে। তার মানে এই 3 কাজ পাইলে আপনি বুঝিলাইবা যে ওইগুলি মুনাফিকি কাজ। ডাইরেক্ট মুনাফিক বলার অথরিটি আল্লাহ আপনাকে দেন নাই। ওটা যখনই ওহী বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে। ওহির মাধ্যমে আল্লাহ রসুলুল্লাহরে জানাইয়া দিতা। তো বলছিলাম সম্মানিত মুসল্লিন ইকরাম, ইমান হইল অন্তরের বিশ্বাসের নাম। কারো যদি অন্তরের বিশ্বাস না থাকে, অন্তরেরও বিশ্বাস নাই, নামাজও নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, তার নাম হইল কাফির। কেউ যদি অন্তরেও বিশ্বাস নাই কিন্তু হে মুখেও হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানও হলতর লগে নামাজও করে, রোজাও রাখে, কিন্তু অন্তরে আছে সুযোগ পাইলেই তারে আমি জব করে লাইব, তার নাম হইল মুনাফিক। আল্লাহ অন্তরেও বিশ্বাস আছে, মুখ দিয়েও স্বীকারোক্তি আছে, কিন্তু টাইম মতো নামাজ পড়ে না, সময় মতো রোজা রাখে না, এর নাম হইল ফাসিক। এরা কি বলা হয়? ফাসিক বলা হয়। তাকে কি বলা হয়? ফাসিক বলা হয়। তার মানে ইমান হইল 3 জিনিসের নাম। 3 জিনিসই যদি কারো কাছে না থাকে তার নাম হইল কাফির। 2 জিনিস যদি তার মধ্যে থাকে তার নাম হইল ফাসিক। আর যদি দেখা যায় দুই জিনিসও নাই, আমলও না, আমল আছে বাকি বাহ্যিক দৃষ্টিতে আমল আছে কিন্তু আকীদা ঠিক নাই, তার নাম হইল মুনাফিক। তাহলে 3 জিনিসের নাম ইমান, অন্তর দিয়া বিশ্বাস, মুখ দিয়া সেটারে স্বীকার এবং আমলে বাস্তবায়ন করা। এই 3 জিনিসের মধ্যে লাস্টের যে একটা প্রকার, যেটা আমল যদি কেউ বাদ দিলায়, সে অন্তর দিয়েও আল্লাহরে মানে, ঠিক আমরা অন্তর দিয়া সকলেই আল্লাহরে মানি, আমরা কইও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আমরা কই, এটা এই তাওহীদের কালিমা, এটা মুসলমানদের কালিমা, এটা আমরা বলি। কিন্তু দেখা যায় নামাজ পড়ি না, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে বাদ দিই, আমল করতাম পারি না, সোজা কথা আমল করতাম পারি না। এই যে যারা আমল বাদ দিলায়, এদের ব্যাপারে কিছু মানুষের অভিমত আমি আপনাদেরকে বলি। যারা আমলের মধ্যে ঘাটতি আছে এদের ব্যাপারে 2টা শ্রেণীর অভিমত। এক শ্রেণীকে বলা হয় খাওয়ারিজ, আরেক শ্রেণীকে বলা হয় মুতাজিলা। এই জাতীয় পরিভাষা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন, এগুলি জানা দরকার আমাদের। এদের আকীদা ছিল খারাপ, এরা বাতিল ফিরকা ছিল, কিন্তু এরা মুসলিম। এদেরকে কেউ কাফির ফতোয়া দেয় নাই, এদেরকে কি দেয় নাই? কেউ কাফির ফতোয়া দেয় নাই। কিন্তু বড় জোরে এটা বলা যায় যে এরা বাতিল ফিরকা, এরা বাতিল সম্প্রদায়। একগুলোর নাম হইল খাওয়ারিজ, আরেকগুলোর নাম হইল মুতাজিলা। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শত্রুতা পোষণ করে শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, ওই শ্রেণীর মানুষদেরকে কি বলা হয়? খাওয়ারিজ বলা হয়। তো এরা কাফির, কেউ তাদেরকে ফতোয়া দেয় নাই। তো এরার মতে হইল কেউ যদি তার ভিতরে আল্লাহ নিয়া তার ইমান আছে এবং শাহাদাতও পাঠ করছে, কিন্তু দেখা যায় সে নামাজ পড়ছে না, এ ডাইরেক্ট কাফির। এ কিতা? ডাইরেক্ট কাফির। দেখা যায় সে রোজা রাখছে না, হে ডাইরেক্ট কাফির। দেখা যায় সে কবিরা গুনার মধ্যে লিপ্ত, ডাইরেক্ট কাফির। তো এরা বলছে যে যারা আমলের মধ্যে ঘাটতি আছে এরা কাফির। আরেক শ্রেণীর ফিরকা হইল মুতাজিলা, এরাও বাতিল ফিরকা, এদেরকে কাফির ফতোয়া কেউ দেয় নাই। তারা হইল আল্লাহর কুরআন রে, আল্লাহর কালাম রে তারা হয় এটা সৃষ্টি,
যেভাবে সৃষ্টি আছে সবকিছু ধ্বংস হইয়া যাইব, কিয়ামতের আগে আল্লাহর কুরআনও ধ্বংস হইয়া যাইব। ওই জাতীয় বিশ্বাস যারা করে তাদেরকে বলা হয় মুতাজিলা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কই যে না, পৃথিবীর সবকিছু ধ্বংস সৃষ্টি, যেগুলি মখলুক, যেগুলি সৃষ্টি ওগুলি ধ্বংস হইয়া যায়। আল্লাহর কালাম এটা মখলুক না, সৃষ্টি না, অতএব সৃষ্টি ধ্বংস হবে না। কিয়ামতের আগে ওইগুলি উঠিয়ে নেওয়া হবে। এটা আল্লাহর কালাম, কারণ আল্লাহর কালাম হইল সিফাত। আল্লাহর কালাম হইল কি? সিফাত। আল্লাহর সিফাত বুঝছেন নাকি? একটা হইল আল্লাহর জাত, আর একটা হইল আল্লাহর সিফাত। এই ইস্তেলাগুলি আপনারা শুনেন, জানেন। আল্লাহর জাত হইল আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হইল আল্লাহর জাত। আল্লাহর সিফাত হইল আল্লাহ সবকিছু জানেন, এটা হইল আল্লাহর সিফত। এটারে কয়, আমরা কই আল্লাহর সিফতি নাম, আরো সহজভাবে কই আমরা কই না নি আল্লাহর 99টি নাম, এটারে কিতা হয়? সিফাতি নাম। এর মধ্যে একটা হইল আলিমুন। আল্লাহর সিফাতি নাম কি? আলিমুন। আলিম মানে কি? যিনি সবকিছু জানেন, সবকিছু জানেন। তো একমাত্র সর্বজ্ঞানী কে? আল্লাহ। কেউ যদি কয় আমিও আলিম, আমিও সর্বজ্ঞানী, তার মানে সে আল্লাহর সিফতর লগে কি করলো? শরীক করলো। যেভাবে আল্লাহর জাতের লগে শরীক করা যাইতো না, এভাবে আল্লাহর সিফতর লগে কি করা যাবে না? শরীক করা যাবে না। তো এই জাতীয় বিষয়ের হয় আল্লাহর সিফত। আল্লাহর কালাম, কালামুল্লাহ কোনটা? কুরআনুল কারীম। তো এই কুরআনুল কারীম হইল গিয়ে আল্লাহর সিফত। এটাও কি হবে না? ধ্বংস হবে না। এজন্য মুতাজিলা যারা, এরা হয় কুরআনুল কারীম আল্লাহর সৃষ্টি, সৃষ্টি যেহেতু কোরআনও একদিন কি হইয়া যাইব? ধ্বংস হইয়া যাইব। তাদের এই বিশ্বাস, তাদের এই আকীদা, এটা তারা মূলত খ্রিস্টানদের উত্তর দেওয়ার জন্য তারা এই আকীদা উদ্ভাবন করেছিল। খ্রিস্টানদের দাবি হইল, বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। খ্রিস্টানদের দাবি হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরই একটি অংশ। যার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা খুদা মনে করে। খ্রিস্টানরা কেন মনে করে? কুরআনুল কারীমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কালিমা বলা হয়েছে। কালিমা মানে কি? কথা। কুরআনুল কারীমের কে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কালিমা বলা হয়েছে, আর কুরআন হইল আল্লাহর কালিমা। যদি কুরআন আল্লাহর কালিমা, আল্লাহর কালিমা এটা হইল আল্লাহর সিফত, অতএব ঈসা আলাইহিস সালাম ও আল্লাহর কালিমা, আল্লাহর সিফত। অতএব আল্লাহ যেভাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে। যার কারণে তারা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ। ওই বিষয়কে, ওইটাকে জবাব দেওয়ার জন্য মুতাজিলারা তারা বলছে যে না, যাও, আমরা কোরআনে আল্লাহর সিফতই হইতাম না, আল্লাহর কালামই হইতাম না। কোরআন যদি আমরা আল্লাহর কালাম হই না, অতএব তোমরাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর কালাম হইতা পারতা নাই। এটা ছিল মূল বিষয়। তো এটা আমার আলোচ্য বিষয় না। তো বলছিলাম, যারা আমলে ঘাটতি, এই শ্রেণীর মানুষদেরকে খাওয়ারিজ ফিরকা যারা আলীকে হত্যা করেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলে এরা কাফির। আর যারা মুতাজিলা, এরা কোরআন রে কয় আল্লাহর কালাম নাই, মখলুক কয় এটা কোরআন রে। তারা হয় যে না, আমল না করার কারণে হে কাফির হইতো নাই, কিন্তু মুমিনও থাকতো নাই, মাঝখানো থাকি যাইব। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার যারা, আমরা বলি যে কোনো মানুষ যদি আমল বাদ দিলায় তারে আমরা ফাসিক কইব। তারে আমরা কিতা কইব? ফাসিক। তার আমরা কি বলবো? ফাসিক বলবো। তো এটা হলো মূল বিষয়। তো বলছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ হইল যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। ঈমান হইল তিন জিনিসের নাম: একরা অন্তর দিয়ে বিশ্বাস, মুখ দিয়ে স্বীকার, আমল করা। আমল যদি বাদ দিলায় কেউ, তাকে আমরা কি বলবো? ফাসিক কইব। তারে কি কইব আমরা? ফাসিক। বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। গায়ব কোন জিনিস? গায়ব কোন জিনিসের নাম? এক নম্বর হইল গায়ব হইল যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করতাম পারি না, তার নাম হইল গায়ব। পঞ্চ ইন্দ্রিয়, যেটা সায়েন্সের ভাষায় হাওয়াসে খামসা হয়, পাঁচটা শক্তি, যেটা পঞ্চ ইন্দ্রিয়,
চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা, এই পাঁচটার কাজ হইল আলাদা আলাদা। চৌকের খাম দেখা, খানের খাম শোনা, নাকের খাম এই সুগন্ধ দুর্গন্ধ নেওয়া, আর জিহ্বার কাজ হইল স্বাদ, মিষ্টি, তিতা বুঝা, ত্বক চামড়ার কাজ হইল গরম ঠান্ডা অনুভব করা। 5 ডিপার্টমেন্টের কাজ হইল 5টা। ওই জাতীয় 5টা পঞ্চ ইন্দ্রিয় যেগুলি অনুভব করতে পারে না, এই বাইরের জিনিস, এর নামই হইল গায়েব। ওই জিনিসের প্রতি ঈমান আনা। এই গায়েব হইল, গায়েবের হইল 2টা স্তর আছে। একটা স্তর হইল কোন জিনিস আপনি দলিল দিয়েও বুঝতে পারতা নাই, যে আমি দলিল দিয়া বুঝি, যে আপনি দলিল দিয়াও এই গায়েবের বিষয় আপনি বুঝতে পারবেন না। যেমন এটার কোনো দলিলই নাই, কিন্তু আপনাকে এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহর কাছে গায়েবের ভান্ডার আছে, কেউ এই গায়েব থেকে আর জানতে পারবে না। অতএব ওই জিনিসটা আপনি আমি বিশ্বাস করতাম হইব, এটা বিশ্বাস করতে যাইয়া এটার লাগি বলে দলিল দেও, দলিলের প্রয়োজন বলে না। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ গায়েব জানে না, এটা আমরা মুসলিমরা দাবি করি। এটা মুসলমানদের জানা দরকার, এটা বেলা দলিলে মানতে হবে। 2 নম্বর হইল, কিছু বিষয় আছে যে আপনি আকলি এবং নকলি দলিলের মাধ্যমে জানতে পারেন। আকলি এবং আকল দ্বারা আপনি বুঝতে পারেন এবং কোরআন হাদিসের দলিলের মাধ্যমে জানতে পারেন। যেমন কেউ যদি তার ব্রেন দিয়া চিন্তা করে, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এই যে এই সিস্টেমটা দুনিয়া সূচনা লগ্ন থেকে চালু আছে, এটার মধ্যে কোনো ধরনের ত্রুটি হচ্ছে না এখন পর্যন্ত। কে এগুলি কন্ট্রোল করে? এগুলির কন্ট্রোলার একজন আছেন। এটা যদি আকল দিয়া কেউ চিন্তা করে, তে বুঝিলেই তো পারবো যে না, একজন ক্রিয়েটার আছেন, একজন। এই যে ক্রিয়েশন, আল্লাহর এই যে সৃষ্টি, এগুলি সৃষ্টির একজন স্রষ্টা আছে। নিজে নিজে তো এগুলি হতে পারে না। সূর্য তার ঠিক মতো চলাফেরা করে, চন্দ্র তার ঠিক মতো চলাফেরা করে। সূর্য যেভাবে আলো দেয়, তার আলোর মধ্যে পাওয়ার আছে। চন্দ্র আলো দেয়, তার আলোর মধ্যে মিষ্টান্ন আছে। সেই আলোর মধ্যে কোনো কি নাই? পাওয়ার নাই। ওই সূর্যের আলো দেখা যায় না, চন্দ্রের আলো ছাতি লইয়া হেওয়াটে নেই। এই যে এই সিস্টেমগুলি কে পরিচালনা করতেছে? একজন মানুষ যদি চিন্তা করে ব্রেন দিয়া, সে হই জীবনে যে না, আল্লাহ একজন আসুন, অদৃশ্যে থেকে একজন এগুলি কি করতেছে? কন্ট্রোল করতেছে। আরেকটা হইল, আপনি নকল দিয়া দলিলের মাধ্যমে আপনি অদৃশ্যের কিছু বিষয় আপনি জানলেন। যেমন আমরা জানলাম কবরে আযাব দেওয়া হবে, এটার জন্য দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। কবরের আযাব, হাসরে আল্লাহ একত্রিত করবেন, বিচার কায়েম করবেন, ওটা কিন্তু কেউ দেখে নাই। কবরে আযাবও কিন্তু কেউ দেখছে না। কেউ কইতে পারতো না আমি কবরে আযাব দেখতে আইছি। এজন্য কাশফুল কুবুর নামে কি সুফি যারা আছে, সুফি বৈরাগী যারা আছে, তারা বলে যে তারা দুনিয়া তাকিয়া কবরের আযাব তারা দেখতে পারে। চোখ বন্ধ হইয়া তারা, তাদের কি হইয়া যায়? কাশফুল কুবুর হইয়া যায়। কবরের দরজা তাদেরকে খুলিয়া দেয়, যার কারণে তারা হইতে পারে কবরের আযাব খেয়ে, আযাবও আসন, কেউ শান্তিতে আসন। অথচ আল্লাহ রসুলে কইছেন, আমার মনে চায় আমি তোমাদেরকে কবরের আযাব শুনাই, কিন্তু আমি শুনাই না। যদি কবরের আযাব তোমরা শুনিলাও, তোমাদের মুর্দারে তোমরা দাফন করা বাদ দিলেই ভাই। এত ভয়ঙ্কর দৃশ্য কবরের। রাসূলুল্লাহ কইছেন, আমি চাই ওইটা আল্লাহর কাছে এই দোয়া করতাম, কিন্তু ওই চিন্তায় আমি হল্লামই যাই যে যদি জানিলাও তোমরা কবরে কি কন্ডিশন, যে দেখতেছো হারা জীবনই দেখলাম বা এটা মসজিদ চাচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর খবরও অত চিল্লানি শোনা যায় কিতা?
তার মানে কি কেরেস মাঝে তার মাঝে আসিল আল্লাহ জানেন। এগুলি আপনারা যখনই এইগুলি বুঝবাই তোমরা মুর্দায় হইবা হে নামাজ হইরাও যদি তার খবর থাকি এরকম চিল্লানির আওয়াজ হয়, আমার বাপে তো সারা 5 ওয়াক্তের নামাজ টাইম মতো পড়ছেন না, মিশা মারছেন এই সমাজের মাঝে কত ধরনের কুকীর্তি আসিল তার, এগুলি তো আমি দেখছি কিভাবে আমার বাপরে এই আগুনের গাড়ার মধ্যে দেয়। এর লাগে আল্লাহ রসুলে কইছেন আমি দোয়া করতাম চাই কিন্তু আমি করি না, খেনে জানি যদি আল্লাহ হুনাইয়া দিলেন তোমরা বাদ দিলেই বাইনু দাফন করা, এর লাগে আমি বাদ দিলে। তার মানে বোঝা গেল ওটা ওই সময় বাদ, কবরের আযাব তো দেখা দূরের কথা, শোনাও যাবে না। আমরা এগুলি জানছি কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে। এই যে কবরের আযাবের জ্ঞান, এটা কিন্তু অদৃশ্যের বিষয়, আমরা দলিল দ্বারা এগুলি আমাদের জানা হইল, এটাও এক ধরনের গায়েব। তাহলে গায়েবের প্রকার হইল দুইটা, একটা হইল বেলা দলিলে সেটা বিশ্বাস করা, যেটার কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের খাজানা, গায়েবের ভান্ডার। আরেকটা হইল দলিলের মাধ্যমে জানা, কোরআন হাদিসের আলোকে আমরা জানলাম যে কবরের আযাব হবে, পরকালে হাসর নাসর হবে, ওগুলি দলিলের মাধ্যমে জানছি। এটা হইল গায়েবের দ্বিতীয় নম্বর প্রকার, যেটা আকল দ্বারাও আমরা বুঝতে পারি এবং দলিলের মাধ্যমেও বুঝতে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তৃতীয় নম্বর মুত্তাকিনদের গুণ ছিল যেটা আমি বলছিলাম, প্রথম নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় নম্বর হইল ওয়া ইউকিমুনাস সালাহ, তিন নম্বর হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ পড়ে এবং যারা আল্লাহর রাস্তায় দান করে। ইউকিমুনাস সালাত সংক্ষিপ্ত আকারে আমি আজকে শেষ করে নিব ইনশাআল্লাহ, যেহেতু সামনে আমাদের কুরবানির সময় আসছে, কুরবানির রিলেটেড কিছু বিষয়, হজের রিলেটেড কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এজন্য আজকে আমরা এই খুতবাটা শেষ করে নেব। আগামী খুতবায় আমরা এই জিলহজ মাসের কিছু রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো 3 নম্বর বিষয় হইল, এই 2 নম্বর বিষয় হইল গিয়া ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের দুইটা অর্থ, একটা অর্থ হইল নিজে সব সময় কন্টিনিউ কি করা, নামাজ পড়া, এটাকে বলা হয় মুদাওয়ামাতুস সালাত। মুদাওয়ামাতুস সালাত মানে সব সময় নামাজের প্রতি লেগে থাকা, সব সময় নামাজ পড়া, কোনো কারণে নামাজকে বাদ দেওয়া না, কোনো কারণে নামাজকে বিনা কারণে নামাজকে কাজা করা না। যে নামাজে সামান্য একটা উসিলা হয়ে কাজা করিলাইল, যে না নামাজ কাজা করিলাই, নামাজ তো পরবর্তী পড়িলেই মনে আল্লাহ মাফ করে দিলেই না, এই জাতীয় বিনা কারণে বিনা প্রয়োজনে যারা নামাজ কাজা করলো, একে আপনি বলতে পারবে না সে নামাজ কায়েম করতেছে, তার মাঝে মুদাওয়ামাতুস সালাত নাই, সব সময় সে নামাজ পড়তেছে, এই কোয়ালিটি নাই। তার মানে ইউকিমুনাস সালাহ অর্থ হইল যে সব সময় নামাজ পড়ে। তো এটা হইল মুত্তাকির 2 নম্বর গুণ। ইউকিমুনাস সালাতের আরেকটা অর্থ যে নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়ার কথা বলে, যে নিজে নামাজ পড়ে তার পরিবারকে নামাজ পড়ার কথা বলে, যে নিজে নামাজ পড়ে তার সন্তান 7 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন মুরু সিবিয়ানাকুম ইযা কানা 7 সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যাব তোমার সন্তানকে নামাজের লাগি নির্দেশ দেও, আর যখনই তোমার সন্তানের বয়স 10 হয়ে যাব নামাজ পড়ার লাগি তারে কি করো, প্রহার করো, তার বিছানা আলোক করে দাও। আল্লাহ রাসূলের নির্দেশ। তার মানে নিজে নামাজ পড়বেন, সন্তান 7 বছর বয়স হইলেই নামাজ পড়ার কথা হইবা বলে মুরু সিবিয়ানাকুম, বাবা নামাজ পড়ো। অতএব 7 বছরের আগ থেকেই আপনার সন্তানকে মসজিদমুখী করবেন, যাতে 7 বছর হইলেই যে আল্লাহ রাসূলের যে নির্দেশ যেটা আছে ওটা আপনি তার কাছ থেকে বাস্তবায়িত করতে আপনার কষ্ট হয় না। এর লাগি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। দুর্ভাগা জাতি আমরা, বাংলাদেশের কিছু কিছু মসজিদে লেখা থাকে যে ছোট বাচ্চাদেরকে মসজিদে আনা নিষেধ। ছোট বাচ্চারা মসজিদ আইলে গাইলে নিছে খেটা লইয়া বা মসজিদের মাঝে তালাই নামাজ পড়ছ। আরবের বড় বড় মসজিদের বাচ্চাদেরকে তারা মসজিদে নিয়ে আসে। আপনারা দেখবেন যারা মক্কা মদিনায় গেছেন, আমরা তো গেছি না, আমরা দেখছি ছোট ছোট বাচ্চারা মসজিদও ফুটবল লইয়াই হয়। তো মুসলমানদের এটা হইল উপাসনালয়, ওখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসবেন। আপনার বাচ্চাকে মসজিদমুখী 7 বছর আগে করবে, আল্লাহ রাসূল কইয়া দিছেন 7 বছর হইলে তারা নামাজ পড় দাও, 10 বছর হইলে কথা নাই, নামাজ না হলে বেত্রাঘাত করার এই অথরিটি আল্লাহ আপনারে দিছেন। সন্তানরে আপনি ফিক্কা মসজিদে লইয়া উকা। তো নামাজ নিজে পড়া, অন্যকে নামাজের কথা বলা, এটা হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ।
4 নম্বর গুণ হইল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহর রাস্তায় সে খরচ করা যা কিছু দিছি, নফল হোক ফরজ হোক, সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করবে। এরপরে হইল আরেকটা গুণ, লাস্ট গুণ যেটা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুত্তাকি হইল এরা, যারা আল্লাহ যা কিছু নাজিল করছেন রাসূলুল্লাহর উপরে এটারও মানে, আগের নবী হলতের উপরে যা কিছু আল্লাহ নাজিল করছেন এটাও মানে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি ঈমান আনে। এই 5টা গুণ আল্লাহ মুত্তাকিনদের কথা কইছেন, যেটা সূরাতুল বাকারার প্রথম আয়াত থেকে নিয়ে আপনি 5 নম্বর আয়াত পর্যন্ত যদি পড়েন, এত সুন্দর আলোচনা আল্লাহ এখানে করেছেন, মুত্তাকিনদের কোয়ালিটি বলেছেন। এরপরে আল্লাহ বলছেন যদি এই মুত্তাকি, এই গুণ কোন মুত্তাকির মাঝে পাওয়াই যায়গি, কিতা তার পুরস্কার হইল, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। হেদায়েতের উপরে হে আছে, এরাই আছে, এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে, উলাইকা হুমুল মুফলিহুন, অতএব এরাই কামিয়াব লাভ করলো, এরাই বিজয় লাভ করলো, এরাই প্রকৃত সফলতা অর্জন করলো। তো সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সত্যিকারের মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।